হাই টু অল অফ ইউ। সোয়া চাঙ্ক খাবেন না সোয়া বিন খাবেন, কোনটা আমাদের ডায়েটে রাখলে খুব বেশি ভালো হয়, এ নিয়ে ভীষণ কনফিউশন থাকে। কেউ কেউ সোয়া বিনস খেতে পছন্দ করে, কেউ কেউ আবার সোয়া চাঙ্ক খেতে পছন্দ করে। যদি আমরা প্রোটিনের মাত্রা হিসেবে ব্যাখ্যা করি, তাহলে সোয়া চাঙ্কে 52 গ্রাম প্রোটিন থাকে 100 গ্রামের মধ্যে, আর সোয়া বিনসের মধ্যে 36 গ্রাম প্রোটিন থাকে 100 গ্রামের মধ্যে। অর্থাৎ সোয়া চাঙ্কে প্রোটিনের পরিমাণ বেশি। যারা ভেজিটেরিয়ান আছে তারা তাদের মেন সোর্স অফ প্রোটিন হিসেবে যদি আমি ধরি সয়াবিন হিসেবেই তারা খায় বা সোয়া চাঙ্কই খায়, তাহলে তাদের মধ্যে একটা বড় কোশ্চেন থাকে আমি বিনস খাবো না সোয়া চাঙ্ক খাবো। তাহলে তাদের চাঙ্কের দিকেই সোয়া চাঙ্কের দিকেই যাওয়া উচিত। কেন কি, সেটা থেকে আমি অনেকটা প্রোটিন পাচ্ছি। অপর দিকে সয়াবিনের ভিতরে সয়ার মধ্যে ফ্যাট থাকে, অয়েল থাকে, যেটা সয়াবিন অয়েল রূপে মার্কেটে বিক্রি হয়, যেটা অনেকে খান। তো আর এছাড়া অনেক ভিটামিন মিনারেল থাকে। তো সয়াবিনসটা অনেকগুলো ভিটামিন মিনারেল ফ্যাট এবং প্রোটিনের সমষ্টি হিসেবে তৈরি হয়েছে। আর সোয়া চাঙ্কটা যখন তেল নিষ্কাশন করে বার করে দেওয়া হয়, শুধুমাত্র যে পাউডারটা পড়ে থাকে সেটা থেকে সোয়া চাঙ্ক তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সোয়া চাঙ্ক কেনার সময় খুব গুড কোয়ালিটি ব্র্যান্ডেড সোয়া চাঙ্ক কিনতে হবে। কেন কি, ওই যে পাউডারটার মধ্যে আপনিও জানেন না আমিও জানি না কত কিছু মেশানো থাকে। তো প্যাকেটের পেছনে অবশ্যই ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করতে হবে আমাদের সবাইকে। তারপর হচ্ছে সোয়া চাঙ্ক কেনা উচিত যারা প্রচুর পরিমাণে প্রোটিন নিতে চায়। সয়াবিন খাওয়া খারাপ না, সয়াবিনসগুলোও খেতে পারেন। তবে যদি একমাত্র প্রোটিনেরই চাহিদা পূরণ করতে হয়, অবশ্যই অবশ্যই সোয়া চাঙ্কই খেতে হবে। ধন্যবাদ।